হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব একা হাতে সংসার সামলে রান্না প্লাস ঘরে বাইরে কিভাবে আমি ম্যানেজ করি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, রান্নাবান্না তো করতে হবে। তো আজকে কি রান্নাবান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেও সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো ইলিশ মাছের ভাপা। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তার সাথে অল্প একটু সর্ষে আর নুন। নুনটা এই কারণেই দিয়েছি যে যখন এটা পেস্ট করব যাতে তেতো না হয়। তো সমস্ত মাছগুলো প্রেশার কুকারে দিয়ে একটু ম্যাগনেট করে নেব। আর আমরা অনেকেই জানি ইলিশ মাছের ভাপা কিভাবে বানায়, কম বেশি সবাই জানি, তাই সেভাবে আর ডিটেলসে আমি শেয়ার করলাম না। তো ওপর থেকে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এটা আমি প্রেশার কুকারে 2-3টে সিটি দেব। তো তারপর ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব। তো প্রেশার কুকারটা দেখো জেলেও দিয়েছি। আমি কিন্তু এইভাবেই ইলিশ মাছের ভাপাটা বানাই, তবে অনেক সময় কড়াতেই বানাই। আর এখন চলছে আমার রান্না বান্না, আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো মনে হচ্ছে একটু বৃষ্টিটা দেখি, কিন্তু সময় একদমই নেই। সকালবেলা মর্নিং টাইম, স্কুল টাইম, অফিস টাইম সবটাই আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর এই যে দেখো চলছে কিন্তু আমার রান্নাবান্না একদম মন দিয়েই বলতে পারো। তো এখানে বানাচ্ছি আমি আরও একটা রেসিপি, যেটা হচ্ছে মাছটা তোমরা আগেই দেখেছো যে মাছটা আমি ফ্রাই করেছি। তো পটল আলু দিয়ে আরও একটা মাছের রেসিপি আমি বানাচ্ছি। তো যেহেতু অনেক দিন পর আমি ব্লগ শেয়ার করছি, তাই হয়তো বলতে আমার একটু প্রবলেম হচ্ছে। তার কারণ অনেক দিন অভ্যাস না থাকলে যেটা হয় আর কি। তো ইলিশ মাছের যে আমি ভাপাটা সেটা দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে তরকারি। অবশেষে এখন কিন্তু বানাচ্ছি সকালের জন্য টিফিন, যেটা হচ্ছে রুটি। তো একা হাতে সংসার সামলে রান্না প্লাস ঘরে বাইরে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ইচ্ছা আছে। আর ভীষণ তাড়াহুড়ো। তো দেখো রুটিগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুলছে, তাই না? অবশেষে দেখো বেরিয়েই পড়েছি ছেলেকে স্কুল থেকে আনতে। আর বৃষ্টিতে কিন্তু একেবারে বেহাল অবস্থা, একেবারে মারাত্মক বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষা হচ্ছে, চারিদিকে গেছে। তো রাস্তাঘাটের অবস্থাটা তোমরা দেখো। আর মানে একদমই বেরোনোর ইচ্ছা নেই যে আমি বাইরে বেরাই, তবুও বেরিয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে বি কলেজ। আগেও আমি শেয়ার করেছি, আবারও করছি। দেখো সবার একেবারে বেহাল অবস্থা, রাস্তায় কোনো বাস নেই, টোটো নেই। ছেলেকে স্কুলের বুট জুতো খুলিয়ে এরকম কিটো পরিয়ে কিন্তু নিয়ে আসতে হলো, এত পরিমাণে বৃষ্টি। আর দেখো আর আমার বাড়ির অবস্থাটা দেখো, দেখো দেখো বুঝতেই পারছো এই বৃষ্টির মধ্যে ঘরে বাইরে একা হাতে আমাদের একেবারে বেহাল অবস্থা। আর আমাদের অবস্থাটা দেখো, ঘরের মধ্যেই প্রায় জল ঢুকেই গেছে। তো আজ তাহলে এই পর্যন্তই।